10 দিন পর আজকে সেলাই কাটতে যাব, তাই সকালবেলা উঠেই রান্নাগুলো সব শেষ করে নিয়েছি। বাইরে থেকে আসার পরে রান্নাঘরে আমার একদমই ঢুকতে ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছেলেদের স্কুল ছুটি হওয়ার পর ওরা যখন বাসায় আসলো, তারপরে এই যে আপনাদের ভাইয়ের সঙ্গে আমি বের হয়েছি। এখন 11টা বাজে। এই একই জায়গায় সেদিন বৃষ্টি পড়া দেখিয়েছি, আর আজকে দেখছেন সুন্দর আকাশ আর রোদে ভরা একটি সুন্দর দিন। বৃষ্টি ভালো লাগে, তবে মনটা বিষণ্ণ হয়ে যায়। আজকে এই সুন্দর আকাশটা আমার মনটা ভালো করে দিয়েছে, আর সেই সাথে মুখের এই সেলাইটা আজকে কাটা হবে সেটা ভেবেও ভালো লাগছে। যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক এবং ছোট্ট একটা কমেন্টস করতে ভুল করবেন না। প্রথম যেদিন মুখে ব্যান্ডেজ করেছিল এবং তারপর টানা 4 দিন কি এক অসুস্থ সময় পার করেছি আর নির্ঘুম রাত কাটিয়েছি। 4 দিন পর যখন ব্যান্ডেজটা খুললো খুব হালকা লাগছিল, মনে হচ্ছিল ঘাড়ের উপর থেকে ভারী কিছু সরে গিয়েছে। কষ্টের কথা কাউকে বললে নাকি কষ্ট কমে, সেজন্য একসময় ডায়েরি লিখতাম আমি, জানেন। অনেক বছর হলো সেটা যত্ন করে তুলে রেখেছি, আর এখন তো ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কিছু শেয়ার করি। আমাদের চারপাশে নানান ধরনের ঘটনা ঘটে প্রতিদিন, আর নানান ধরনের মানুষ। চারপাশে অবস্থা দেখে একটা কথা মাঝে মাঝে খুব ভাবি, জানেন। আমার জীবনে আমি কিছু অকৃতজ্ঞ মানুষকে দেখেছি। এরা অভিনয়ে খুব ওস্তাদ, আর এই মানুষগুলোকে চেনাও খুব কঠিন। প্রয়োজনে পা ধরতে পারে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে বুকে ছুরি বসাতেও দ্বিধা করে না। আবার এদের কিছু বলাও যাবে না, জানেন। একটা কথা এই বয়সে এসে জেনেছি যে চরম অন্যায় তারাই বেশি করে যাদের আমরা সুযোগ দিই, নিজেদের ভেবে, কাছের মানুষ ভেবে। বারবার তারা ক্ষমা পায়, বারবার অন্যায়ও করে। মানুষ আপনার সাথে অন্যায় করলে যদি আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু না বলে তাদেরকে ক্ষমা করে দেন, তাহলে অবশ্যই আপনি ভালো মনের পরিচয় দিলেন। তবে একটা কথা মনে রাখবেন, ফরগিভ বাট নেভার ফরগেট। ক্ষমা করে দিলেও তার অপকারের কথা ভুলে যাবেন না কখনো, এবং দ্বিতীয়বার ক্ষতি করতে সুযোগও দিবেন না তাকে। কথা বলতে বলতে হসপিটালে চলে এসেছি। আর হসপিটালে আসলে এই যে অ্যাম্বুলেন্সে মানুষের ছোটাছুটি আর কান্না, তারপর কত মানুষের অসুস্থতা, এগুলো দেখলে আল্লাহর কাছে শুকর করি যে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। কত মানুষ কত বিপদে আছে এবং কত অসুস্থতার মাঝে তাদের দিন কাটছে, এখানে আসলেই তা দেখা যায়। এই সময়টা আমার খুব ভয় লাগছিল, জানেন, যে সেলাইটা কাটবে হয়তো খুব ব্যথা পাবো। ব্যথাও পেয়েছিলাম। এক একটা সেলাই যখন কাটছিল এক একটা আর কি কীরকম যে ব্যথা লাগছিল এটা বোঝাতে পারবো না, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তারপরও যাই হোক, এখন আল্লাহর কাছে দোয়া করছি যেন দাগটা সম্পূর্ণ তো মিশে যাবে না, একটু তো বোঝা যাবে। তারপরও সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আপনাদের ভাইয়া যতবার আমার দিকে তাকায় ততবারই তার আফসোস যে মুখের ওপরে এমন একটা দাগ, কখনো তো একদম সম্পূর্ণ দাগটা মুছে যাবে না, দাগ তো থেকেই যাবে। তারপরও আমি আল্লাহর কাছে শুকর করি যে আমার চোখটা বেঁচে গেল। বরিশাল শেরেবাংলা হসপিটালটা তো অনেক জায়গা জুড়ে। প্রথম যেই সাইড থেকে গিয়েছিলাম সেটা ছিল সামনের সাইড, আর এখন পিছনের সাইড থেকে আমরা বাসার দিকে যাচ্ছি। তো আজকের আবহাওয়াটা এত বেশি ভালো ছিল, বিশেষ করে আকাশটা খুব ভালো লাগছিল। আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, আর এত সুন্দর আকাশ, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই আপনাদের ভাইয়া তো বাইক চালাচ্ছিল আর আমি পিছনে বসে ফোনটা দিয়ে একটু ভিডিও ধরে রাখছিলাম। স্বাভাবিকভাবে পানির ঝাপটা দিয়ে এখন মুখটা ধোয়া যাবে, তবে ফেস ওয়াশ ব্যবহার করতে নিষেধ করেছে আরও কিছুদিন। তো মুখটা ধোয়ার পরে খুব হালকাভাবে এই জায়গাটা মুছতে বলেছে যেন খুব ঘষা না লাগে। আর এরপরে ব্যাকট্রোসিন মলমটা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে বলেছে। এরপরে কোনো স্কিন ডাক্তার দেখানোর পরে দাগ রিমুভের যদি কোনো ক্রিম দেয় তো সেগুলো ব্যবহার করতে বলেছে। তো বাসায় আসার পরে দেখেন এই ছিল আমার সেলাই কাটার পরের অবস্থা। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। খোদা হাফেজ।